नमस्कार बंधुरा रिनाज होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब भेंडिर एक रेसिपि। भेंडिगुलोके भालो करे धुए एरकम बड़ बड़ टुकरो करे केटे निয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও আমি এইভাবে ঢেঁড়সের মতন করে টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সরষের তেল। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব ভালো করে। তারপর এর মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটা আগে একটু ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব এটা ভাজা হওয়ার জন্য। আর ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর 3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আলুটাকে। এখন এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সের টুকরোগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ঢেঁড়সটাকে আলুর সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু এর মধ্যে সব শেষে আমি একটা জিনিস মেশাবো, তার জন্যই এই ঢেঁড়স আর আলুর এই রেসিপিটা খেতে ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম আবারও 2 থেকে 3 মিনিট। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য। আর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে। এইভাবে বেশ কয়েকবার আমি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটাকে নাড়তে নাড়তেই এটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আলুটা একটু শক্ত আছে এখনও, আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছি। আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সব দিকগুলো ভেন্ডির ভালো মতো ভাজা হয়ে যায়। আলু আর ভেন্ডি ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা মেশাবো বলেছিলাম, এই যে এখানে 2 চা চামচ আমি পোস্ত মিশিয়ে দিচ্ছি। এইভাবে পোস্ত ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, পোস্তটাও ভাজা হয়ে যাবে। আর এইভাবে ভেন্ডি আর আলুটা ভেজে নিলে পরে খেতে খুব ভালো লাগে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে। আর এইভাবে তোমরা একবার করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এই ভেন্ডি আলু ভাজাটা তুলে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে রান্নাটা করে নিলে পরে। রোজ রোজ একই রকম ভেন্ডির তরকারি না করে এইভাবে ভাজা করে নিতে পারো। আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই ভেন্ডি আলু পোস্ত দিয়ে ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।